আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমি কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করব। কয়েকটা বিষয়ের মধ্যে মূল একটা বিষয় হচ্ছে, এটা আমার এরিয়া না শুধু, এটা বাংলাদেশ সব জায়গায় এবং শীর্ষ পর্যায়ে বাংলাদেশের প্রাইম মিনিস্টার দেশনায়ক তারেক রহমান থেকে শুরু করে একদম লো ক্লাসের সকলেই যে বিষয়টা হচ্ছে চাঁদাবাজি। চাঁদাবাজকে আমরা না বলি। চাঁদাবাজ, মাদক, সন্ত্রাস, হ্যাঁ, এগুলাকে আমরা না বলি। সত্যিই আমরা না বলি, মন থেকে না বলি। কিন্তু আসলেও মন থেকে না বলে কয়জনে? কয়জনে না কই? চাঁদাবাজি, সরকার নতুন গঠিত হইছে। আজকে মাত্র কয়েকদিন হইছে। ১ সপ্তাহ ১০ দিন হইছে। ১০ দিনও হয় নাই। যাই হোক, চাঁদাবাজ আমরা অ্যাকচুয়ালি না কই। সরকারের শীর্ষ পর্যায় থেকে চাঁদাবাজির কথা না বলতেছে যে হ্যাঁ, ঠিক আছে, চাঁদাবাজকে আমরা না বলি। কিন্তু আমি মনে করি চাঁদাবাজ কি শুধু ফুটপাত থেকে, ভ্যানগাড়ির থেকে, সবজি বিক্রেতা থেকে, কাপড়, যারা ওই ফুটপাতে কাপড় বিক্রি করে, বা মানে ফুটপাত, ওই বাস স্ট্যান্ড, টেম্পো স্ট্যান্ড, লেগুনা স্ট্যান্ড, রিক্সা স্ট্যান্ড, ফলের ওই আড়তদার, মাছের আড়তদার, কাউরান বাজার, ওই জুতার আড়ত, জুতা, মানে এই সমস্ত কিছুই কি আমরা বুঝি চাঁদাবাজি? না, এইটার আরো, এটা কয় টাকা চাঁদাবাজি হয় ভাই? কয় কোটি টাকার হয় দৈনিক? দৈনিক এগুলার কয় কোটি টাকা হয়? আমি এই চাঁদাবাজ যারা বড় বড় লেভেল থেকে, আপনার নেতা বলেন, এমপি বলেন, সংসদ সদস্য, চাঁদাবাজ এই দীর্ঘ 18 মাসে চাঁদাবাজি, বড় বড় অঙ্কের চাঁদাবাজি হয়েছে। বড় বড় অঙ্কের। এই ফুটপাতের চাঁদাবাজি এটা কি কোনো বিষয় না। বড় বড় অঙ্কের চাঁদাবাজি হয়েছে ভাই। আওয়ামী লীগ ফ্যাসিস্ট পলাইছে, এরপরে আওয়ামী লীগরে পুনর্বাসনের জন্য বা আওয়ামী লীগ নেতাদের প্রোটোকল দেওয়ার জন্য বা আওয়ামী লীগের বড় বড় শীর্ষ নেতাদের বাংলাদেশ থেকে ওই ভারতে এই যাতায়াতের সুযোগ সুবিধা করে দিছে। কোন কোন নেতারা চাঁদা নিছে আমরা তো কম বেশি খবরে জানছি। চাঁদাবাজি কি খালি রাস্তাঘাটের চাঁদাবাজি নিয়ে? চাঁদাবাজি অনেক বড় বড় চাঁদাবাজি হয়েছে। এনসিপি, জামাত, বিএনপির অনেক নেতা আছে, বহুত বড় বড় চাঁদাবাজি করছেন। খালি চাঁদাবাজ চাঁদাবাজ কয়া যে আপনারা গলা ভাড়া ভালান, চাঁদাবাজ বন্ধ করবো, চাঁদাবাজ, আর আমি আপনারা নিজের আগে সংশোধন, তারপরে আপনি নেতা খেতাকে কোয়েন চাঁদাবাজি বন্ধ করো। আপনারা নিজেরা ভালা ফাইজলামি করেন। বহুত টাকা লুটপাট করছেন এই 18 মাসে, 1.5 বছরে। বহুত, নাইলে বাংলাদেশের বহুত অঞ্চলে আওয়ামী লীগের পার্টি অফিস খুইলা জয় বাংলা স্লোগান দেয়, এই পতাকা উড়ায়। এটি সাহস পায় করতে, এটি আপনাকে কারণে সাহস পায়। এনসিপি, নাইলে জামাত, নাইলে বিএনপির অনেক নেতা আছে, তাদের কারণে এগুলা সাহস পায়। ফ্যাসিস্ট স্বৈরাচার 17 বছর কি করছে ভুলে গেছেন গা? আমি মনে হয় দেশনায়ক তারেক রহমান অবশ্যই এগুলো ভুলে নাই। আমাদের মরহুমা বেগম খালেদা জিয়া, উনাকে ডিওসিতে কিভাবে বের করছে, আমরা কি এগুলা ভুলে গেছি গা? দেশ মাতা বেগম খালেদা জিয়া ওই তাবিদ আউয়ালের এই সিটি কর্পোরেশন মেয়রের নির্বাচনের প্রচারণার সময় যেভাবে সন্ত্রাসীর, আওয়ামী লীগ ফ্যাসিস্টদের আক্রমণের শিকার হয়েছিল, এগুলো আমরা ভুলে গেছি গা? তারপরে দেশনায়ক তারেক রহমান বর্তমানে প্রধানমন্ত্রী, তার উপরে কিভাবে কি পরিমাণ নির্যাতন নিপীড়ন করছে, আমরা কি এগুলা ভুলে গেছি গা? এগুলা হয়তো বা আপনারা ভুলে যেতে পারেন। যারা টেকার লোভী চাঁদাবাজ চাঁদাবাজ করে গলা ফাটা বালান, আপনারা ভুলে গেছেন গা এগুলা। টেকার কাছে নিজের আত্মসম্মান, নিজের বিবেক বিক্রি করবেন না। দলরে আমিও ভালোবাসি, দল আমি ভালোবাসি, অথচ দলের 5টা পয়সা আমি আশা করি না, 5টা সিকি পয়সা আমি আশা করি না। দলরে আমি মনে থেকে ভালোবাসি। আমি তো একটা ভোট দিমু খালি, আমার নেতা হইতে হইব না। নেতা হয়ে আমি কি করবো? নেতা হইলে দল কি আমারে চালাইব নি? দল আমারে চালানো লাগবো না। দলের 5টা পয়সাও আমার দরকার নাই। আপনি একজন নেতা, আপনি তো একটাই ভোট দিবেন নাকি আপনি 5,000 ভোট দিবেন? আপনি নেতা, আপনি একটাই ভোট দিবেন। আমিও একজন সমর্থক, আমি একটাই ভোট দিব। দলরে আপনি ভালোবাসেন গলা ফাটায়া, আমরা গলা ফাটায়া ভালোবাসি না দলের। দলরে আমি মন থেকে ভালোবাসি। আমরা দল, দল করলে নেতা হইতে হইব। নেতা হইলে মানে ইনকামের একটা সোর্স। আরে মিয়া, আপনি সংসার আপনি চালান না মিয়া,
আপনি ক্যাশ ক্যাপিটাল নিয়ে ব্যবসা বাণিজ্য করেন, আপনি দল করেন, ঠিক আছে। আর দল করলে কি আমার একেবারে মানে গলা ফাটাইতে হইব যে আমি দল করি, আমি মানে বাল ছিঁড়ে একদম বহুত কিছু হয়ে গেছি আমি, ফাইজলামি মিয়া। দল করে আপনি চান্দাবাজি করেন, দল করে আপনি ভাই কে কি করছে বেবাক কিন্তু জানি, সবই জানি, জানবো না গেলেগা, জানি। কিন্তু ওই যারা নেতা নিবন্ধিত একটা দলের, যে কোনো একটা দলের নিবন্ধিত নেতা ও দলের বিরুদ্ধে বা দলের বাইরে কোনো কথা কইতে পারে না, ন্যায় হোক বা অন্যায় হোক, বিপক্ষে কোনো কথা কইতে পারবো না। এইটি হলো তাদের একটা মানে এটা হলো দেয়াল। আমরা কোনো নেতা না, কিন্তু আমরা দেয়ালও মানি না, আমরা যেটা সত্য ওইটাই কমু। দলরে আপনিও যেমন ভালোবাসেন, আপনার তা আমি বেশি ভালোবাসি। আমি আমার পকেটের টাকা খরচ করছি এই দলের পিছনে, 10 টাকা হলো খরচ করছি। আমি এই দলের পিছনে 5 মিনিট সময় হলো আমি ব্যয় করছি। এই 5 মিনিট সময় আমি আমার সংসারের সময় দিতে পারি, আমার কর্মস্থলে সময় দিতে পারি, আমি বিভিন্ন জায়গায় সময় দিতে পারি। কিন্তু দলের পেছনে যদি 10 মিনিটও সময় নষ্ট করে থাকি, আমি মনে করি দলের ভালোর জন্য করছি ভাই। তো কথা এটা না, কথা হইলো ভাই দলরে ভালোবাসি, আপনিও ভালোবাসেন, আমিও ভালোবাসি। আপনি যেমন গলা ফাটান, আমরা গলা ফাটাই না ভাই, আমরা গলা ফাটাই না। আপনি ওই মানে আপনার টার্গেট হলো আমি দল করি, ঠিক আছে, দল কইরা আমার একটা, আমার দল ক্ষমতা আসলে আমার একটা ইনকাম হইব। আর আমি ইনকাম হবো গেলে আমি ইনকাম করেন না মিয়া, গতর খাটায় কাম করেন না মিয়া, গতর খাটায় কাম করেন, কাম করে নিজের সংসার নিজে চালান। দল আপনার সংসার চালাইবো গেলে, দলের টাকাটা আপনার সংসার চলবো গেলে, আপনি ওই আশা করেন গেলে গা আমার দল ক্ষমতা আইলে আমার টাকা বাড়বো, আমার ক্ষমতা বাড়বো, আমার আউট ইনকাম হইতে থাকবো, আমি একদম দিব্যি কোটি কোটি টাকার মালিক হমু। এই চিন্তা ভাবনা মাথার মাঝে আই গেলি গা, পরিষ্কার চিন্তা রাখেন না মাথার মাঝে মিয়া। আমি দল করি, ঠিক আছে, দলের টাকা আমার সংসার আইব গেলি গা, আমার কাজ আছে, আমি কর্ম করবো, আমার যদি সময় থাকে ওয়েস্টেজ, আমি তখন দলের একটু সময় দিলাম, বাস শেষ কাহিনী। আমার সংসার আছে, আমার ছেলে সন্তান বউ বাচ্চা আছে, আমি এখানে সময় দিব, আমি দলের পেছনে সময় দেবো যদি ওয়েস্টেজ থাকে আমার সময়। আমার কর্মস্থল থেকে বাসা আসার পরে যদি আমার কিছু সময় থাকে আমি দলের পেছনে দিব। আর এখানে আরো অনেক বিষয় আছে ভাই, আরো অনেক বিষয় আছে, এগুলা পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ নিয়ে আসবো। ধন্যবাদ, আসসালামু আলাইকুম ভাই।